ডিপার্টমেন্টের ভাইরা রাস্তাঘাটে চলাফেরা আমাদের সঙ্গে আসতেছে, তারা সলিডারিটি প্রকাশ করতেছে। আমাদের যারা সমন্বয় ভাইরা আছে তাদের মধ্যে আবু বকর মজুমদার ভাই আসছিল একটু আগে, আপু আসছিল, তারা আমাদের দেখে শুনে গেছে। স্যার আসছিল, তারা বলছে দাবিটা অবশ্যই যৌক্তিক, তোমরা যৌক্তিক আন্দোলন করছো, আমরা তোমাদের পাশে আছি। ঠিক আছে। জনসাধারণ আপনাদের এই ব্যাপারে কি আশ্বাস দিয়েছে? এখানে তো অনেক জনসাধারণ আছে। জনসাধারণ আশ্বাস দিয়েছে, আমাদেরকে বলছে তোমরা তোমাদের দাবি আদায়ে অবশ্যই থাকবে। জনগণ কি আপনাদের পাশে আছে এমন কি মনোভাব দেখেছে? আপনাদের হয়তো জানা উচিত যে অনশন বা বিপ্লবের ক্ষেত্রে খুব বেশি লোকের প্রয়োজন হয় না, একদিন দিয়ে যথেষ্ট। ঠিক আছে, যথেষ্ট মূল্যবান। সত্যের খবর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু সাইদ ইসলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন শিক্ষার্থী। আশেপাশে বিভিন্ন ওয়ার্ডে যারা আওয়ামী লীগের নেতাকর্মী অবস্থান করছে, তারা যদি আবার চেষ্টা করে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি তারা 15 তারিখের মতো আবার হামলা চালাবে, তারা যদি সেই দুঃসাহস দেখায়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তাদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবে। এবং সরকারকে আমি বলবো, ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলবো, তাদের উচিত দেশ সেরা বিশ্ববিদ্যালয়, রাজ্যের অস্ত্রক্ষেত্র বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেভ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব সন্ত্রাসীরা বসে রয়েছে তাদেরকে কাউন্টার অ্যাটাক করছে। এখন সরকারের উচিত যে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে বিচারের আওতায় আনা, নাহলে তারা আবার আমাদের উপর আক্রমণ চালাতে পারে। এই জন্য সরকারকে স্থির হওয়া উচিত। সরকারকে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের বিপদে। এই জন্য সরকারের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগের ক্যাডাররা হয়তো খুব করেছে, কিন্তু আমরা যথাযথ ভূমিকা পালন করেছি আমাদের যথাসাধ্য, আমাদের শক্তি সামর্থ্য এবং আমাদের সেক্রেটারি সহযোগিতা দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া। এই সমস্ত থানায় অভিযোগ দিল, তাকে কয়েকদিন জেলখানায় রাখা হলো, আবার ছেড়ে দেওয়া হলো। কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং মামলা যৌক্তিক মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠাতে হবে এবং তাদেরকে বিচার করতে হবে। আমরা তো দেখতে পারি যে আমরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু যাদের বাড়িতে, যাদের এলাকায় এখন চলাফেরা করছে ফ্রি টেনশনে, সেক্ষেত্রে আপনারা কী বলবেন? এটা অবশ্যই একটা বিপজ্জনক পরিস্থিতি। আর এই তারা যে ফ্রিতে চলাফেরা করতেছে বা হচ্ছে দুঃসাহস দেখাচ্ছে, এটার একটা পরিণতি আমাদের দেশে কয়েক সপ্তাহ পর পর বা কয়েকদিন পর পর করছে। তারা বিভিন্ন জনে হামলা চালাচ্ছে, তারা আবার হরতালে হুঁশিয়ারি দিচ্ছে, আন্দোলন দিচ্ছে। তারা যদি তাদের কার্যক্রমগুলো করতে না পারতো স্বাধীনভাবে, বা হচ্ছে তারা যদি সংযুক্ত থাকতো, বা তারা যদি কৃতজ্ঞতা বোধ মনে করতো যে আমরা অপরাধ করছি, আমাদের থামা উচিত, তাহলে এইসব কর্মকাণ্ড করতো না। তারা একটা আওয়ামী লীগের একটা ক্যাডার ভিত্তিক দল, এবং আমি মনে করি তাদেরকে নিষিদ্ধ না করলে এবং যথাযথ বিচার না করলে তারা কখনো এইসব কর্মকাণ্ড থেকে থামবে না। জার্মানিতে যেমন নাৎসি দলকে নিষিদ্ধ করা হয়েছে, আজকে 100 বছর পরে হলো তাদের কোনো সদস্য পাওয়া গেলে তাদেরকে গ্রেফতার করা হয়, তারা আবার আক্রমণ চালাবে। তাই আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে বলবো বা ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো তাদের কার্যক্রম এবং তাদের স্পিরিট অবশ্যই বিপ্লবীদের মতো হওয়া উচিত। তাদেরকে কোমর ভাঙা সরকারের মতো হওয়া উচিত নয়। সিরিয়াতে যেমন বাদ পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশেও তেমনই বাংলাদেশের সকল জনসাধারণের সম্মতির ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আপনার মিছিল হয়েছে, তো সেদিক থেকে আপনি দেখেছেন যে কতটুকু সফল হয়েছে। তো আপনারা ক্ষুদ্র জনগোষ্ঠী এভাবে বসে থাকলে আপনারা কি মনে করেন যে এর সুফল বয়ে আসবে, নাকি আপনাদের এ ব্যাপারে ভিন্ন পদক্ষেপ গ্রহণ করা উচিত, বা এই যেভাবে আপনারা সংগ্রাম করছেন এই সংগ্রামের দিক পরিবর্তন করা উচিত? আমরা আমাদের দাবি আদায়ে আমরা অনড় আছি এবং দরকার হলে আমরা মরে যাবো, তবুও আমরা দাবি সরবো না। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে তাদেরকে আমি জানাবো খুব শীঘ্রই তারা যেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গণভোটের আয়োজন করে, বা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সকল দলের সঙ্গে বসে, সেটা অবশ্যই যেন জানায়। আমি তাদেরকে বললাম যে আমরা 48 ঘন্টার আলোচনা দিলাম, 48 ঘন্টার মধ্যে আমরা দাবি করতে হবে, না হলে আমরা আন্দোলন অনশনে আছি। গণভোটের আয়োজন করার জন্য আপনি বিশেষভাবে আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিনা সে ব্যাপারে। ধন্যবাদ আপনার মূল্যবান। আমরা তো জানি যে ইতিমধ্যে ছাত্রলীগ